ঈদের ছুটি শেষ প্রায়। ছুটির শেষ দিকে সাপ্তাহিক ছুটির দিনেও বিনোদন ও পর্যটন কেন্দ্রে যাচ্ছেন অনেকেই। মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও পর্যটন শহর কক্সবাজারের খবর জানবো। শুরুতেই চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ টিপু। যেমনটা বলছিলেন, ঈদের ছুটি কিন্তু প্রায় শেষের দিকে, আর আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এই দুটি বিষয় মিলে কিন্তু আজকে চিড়িয়াখানা প্রাঙ্গণে দর্শনার্থীদের মুখরিত হয়ে আছে। আমি যদি বলি যে সকাল 9টা থেকে শুরু হওয়া সকাল 9টা থেকে যে মূল ফটক খুলেছে, এরপর থেকে কিন্তু পুরো চিড়িয়াখানা জুড়ে দর্শনার্থীর সমাগম বেড়েই চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় বাড়ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা আছি ময়ূরের একটি খাঁচার সামনে। এখানে কিন্তু ময়ূর পেখম মেলেছেন এবং এটি দেখতে কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন। এখানে শিশু থেকে শুরু করে তরুণ তরুণী কিংবা মধ্যবয়স্ক প্রায় সব বয়সের মানুষেরা এসেছেন। তারা কিন্তু এই বিনোদন কেন্দ্রে এসে ঘুরছেন, ফিরছেন, উপভোগ করছেন। যেহেতু এখন রাজধানী ঢাকাতে বিনোদন কেন্দ্র খুব একটা নেই, সেই জন্য কিন্তু এই চিড়িয়াখানার উপরে অনেকেই নির্ভরশীল হয়ে থাকেন এবং ঈদের এই ছুটিটাকে কাজে লাগাতে কিন্তু তারা চলে এসেছেন। এছাড়া যদি বলি যে চিড়িয়াখানার বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু রয়েছে, সেসব খাঁচা ঘুরে ঘুরেই কিন্তু দর্শনার্থীরা দেখছেন। এবং শুধুমাত্র যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন তেমনটা কিন্তু নয়, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন, পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার বন্ধুবান্ধব নিয়ে এসেছেন। সব কিছু মিলে কিন্তু প্রায় দর্শনার্থীদের এই সমাগমে মুখরিত হয়ে আছে চিড়িয়াখানা প্রাঙ্গণ। বিভিন্ন প্রাণী দেখছেন এবং বলছেন যে আগের বছরগুলোর তুলনায় এই বছর তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।